হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি নিয়ে এসেছি বিরিয়ানি বানানোর রেসিপি। এখানে দেখছেন। এবার আমার শেফ বলবেন কি কি আছে এখানে, কি মাপে মিলানো হবে। আমরা এখানে নিয়েছি হাফ কিলো চাল নিয়েছি, নাফিস বাসমতি রাইস। সেটাকে গরম মশলা দিয়ে আমরা সেদ্ধ করে রেখেছি। চিকেন আছে আমার কাছে মোটামুটি 10 পিস। আলু আছে 5 পিস। এটা মটনের ঘি গলিয়ে রেখেছি, যেহেতু গরম শীতকালে গলে না, এমনি ডেব্বায় গলা থাকে না বলে। নুন আছে, আমরা এভারেস্টের কেসার ইউজ করছি। এখানে কেওড়া জল আছে, গোলাপ জল আছে, বিরিয়ানি মশলা আছে আপনার সানরাইজের। আমরা কিন্তু এখানে কোনো কিছুই দেখছেন, কোনো কিছুই নন ব্র্যান্ডেড নেই আমাদের। এবার আমরা প্রথমে পাত্রটার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো। আগে আগে নিচে একটু ঘি দিয়ে দেবো। তারপরে এটার মধ্যে একটুখানি আমরা নিচে একটু গ্রেভি দিয়ে দেবো। তারপরে এর মধ্যে আমরা ভাতের একটা লেয়ার দেব। ভাত যেটা আছে সেটা একটা লেয়ারে ভাত বসাবো, নিচে ভাত দেবো। দেখতে পাচ্ছেন এর মধ্যে গরম মশলা তেজপাতা দেখা যাচ্ছে। ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম নিচে আমরা। তারপরে এর মধ্যে আমরা চিকেন দিচ্ছি। দেখবেন চিকেনের পিস যেন বড় থাকে, চিকেনের পিস বিরিয়ানিতে ছোট হয় না। একটু গ্রেভি দিয়ে দিলাম এর মধ্যে, নয়তো রাইসটা ড্রাই হয়ে যাবে। আলু দিয়ে দিলাম এর মধ্যে, বসিয়ে দিলাম, আলুগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে আমরা। সব একই লেয়ারে পড়বে। এটা রয়েছে কেসার দুধ রয়েছে, এটা একটু কেসার দুধ দিয়ে দিলাম এর মধ্যে। তার মধ্যে একটু নুন ছিটিয়ে দিলাম, যদিও আমাদের চিকেনে এবং ভাতে সবেতেই নুন আছে, তাও একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। আলুগুলো যেগুলো রয়েছে সেগুলো আমাদের, এটা হচ্ছে গোলাপ জল। খুব সাবধানে দেবেন, কারণ এটা যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু টেস্ট একদম খারাপ হয়ে যাবে, কেউ খেতে পারবে না, মুখ মেরে দেবে পুরো। এটা কেওড়া জল। এই যে সানরাইজের বিরিয়ানি মশলা।